হয়েছে আল্লাহ রসুলের আশা নিয়ে, কিন্তু জার্মানির মতামত নাই। ওই দিন আমাদের আনন্দের চাইতে বেদনা হওয়ার কথা বেশি। কিন্তু দুঃখের বিষয় আমরা একজন মানুষ এটাকে ঈদ বানিয়ে ফেলেছি। ঈদ বানিয়ে সরাসরি আমরা মিছিল দিচ্ছি। তাহলে যেদিন তোমরা মিছিল দিচ্ছ, তাহলে এই দিন আল্লাহ রাসূল এই পৃথিবী হতে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল যেদিন বিদায় নিয়ে চলে গেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে একজন সাহাবী নেই যে বলবে যে আল্লাহ রাসূল এই পৃথিবীর মধ্যে নেই। হযরত ওমর একটা তলোয়ার হাতে নিয়ে বলেছিলেন, রাস্তায় হাঁটছিলেন এবং বলছিলেন, এমন কোন মানুষ যদি আমার সামনে এসে বলে আল্লাহ রাসূল মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে নাই, তার গর্দান আমি উড়িয়ে দেব। একজন সাহাবী নাই ওমরের সামনে যাওয়ার। প্রত্যেকটা সাহাবী তরতর করে কাঁপছেন যে ওমরের সামনে গিয়ে কে বলবে আল্লাহ রাসূল এই দুনিয়ার মধ্যে নেই। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওমরের সামনে গেলেন। ওমরের সামনে গিয়ে বললেন, ওমর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে প্রত্যেক জায়গায় এটাই চিরাচরিত সত্য। তোমার তুমি শান্ত হও, আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে নাই। অনেক সাহাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তারা কোনো আহার গ্রহণ করেন নাই। দুঃখের বিষয়, যেদিন রাসূল এই পৃথিবী হতে বিদায় নিয়ে গেলেন, ওই রাসূলের বেতায় ব্যতীত না হয়ে ওই রাসূলের জন্য আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, ওই রাসূলের জন্য আমরা জিলাপি হয়, ওই রাসূলের জন্য সিন্নি খাই। এটা ইসলাম নয়। ইসলাম সবচেয়ে প্রথম কথা হচ্ছে, আমি শেষ করছি যেহেতু গরম পেন নেই। ইসলাম শব্দের অর্থ প্রথমটা কি, যেটা শুনতে হবে এটা পরীক্ষার মধ্যে তোমাদের